আজ বেগুন আর সিম দিয়ে নলা মাছের রেসিপি করব। অসাধারণ একটা রেসিপি। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি এই বছরের শীতকালীন সবজি সিম বেগুন দিয়ে নলা মাছের মাখা ঝোল রেসিপি করব। তার জন্য মাছগুলো আমি যে ভেজে নিলাম, এখন মাছগুলো তুলে নেব। তো এক এক করে আমি সব মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে সবগুলো মাছ আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই তো বাদামি কালার করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পানি দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সবাইটা মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ। তো সব কিছু আমি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা গায়ে থেকে গন্ধ না আসে হলুদের। আর অতিরিক্ত হলুদ মরিচের গুঁড়ো দিলে কিন্তু তরকারির স্বাদ কমে যায় আর একটা গন্ধ স্মেল আসে হলুদের। তো তার জন্য কিন্তু খাওয়া যায় না। এই তো আর এদিকে আমি আবার সিমগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখন আমি এই তো মশলা কষানোর ভিতরে দিয়ে দিলাম। আর আগে তো মাছগুলো ভেজে নিয়েছি, সে মাছগুলো এটাকে কষিয়ে ভালো করে উনিয়ে নিতে হবে। যেহেতু সিম, যদি সিমটা ভালো করে কষিয়ে উনিয়ে না নিই, পানি তরকারি ঝোলটা দিয়ে দিই, তাহলে কিন্তু সিমটা তেমন সেদ্ধ হবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। এই জন্য ভালো করে কষিয়ে উনিয়ে নিলে তরকারি ঝোলটা দিলে এরপর সিমটা একটু নরম হয়ে আসে, খেতে খুব ভালো হয়। তো এদিকে সিম কষানো বেগুন কষানো শেষ। এখন আমি তরকারির মাঝে ঝোল দিয়ে দিলাম। এখন ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার জন্য এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাড়াতাড়ি বলক চলে আসবে। তো ভিউয়ার্স, এক হাতে সব কাজকর্ম সেরে রান্না বান্না সব কিছুই করতে হয়। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, তো আমার ফ্যামিলিতে অনেক মানুষজন আছে, সবার জন্য রান্না বান্না করতে হয়, তো লেটও হয়। তো সংসারে জীবনে সব কাজকর্ম সেরে এরপর আমি রান্না বান্নায় বসি। তারপরে রান্না বান্নার মাঝে আবার ভিডিও, আমার দৈনন্দিন জীবনে যা করি আমি সেটাই ভিডিও করি, নিচেরটা নিজেই করি। তো এদিকে এই যে তরকারি প্রায় হয়ে আসছে, এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ঝোলটাও অল্প হয়ে গেছে, তার বেশিক্ষণ রাখবো না, মাখা মাখা করে নামিয়ে নেব। এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ধনিয়া পাতা মোটটা যেন উনে যায়। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আর আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, ভিউয়ার্স না খেলে কিন্তু বুঝবে না। তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এটা তরকারিটা নামিয়ে নিলাম।